ও মুমিন মুসলমান, একটা চোখ দিয়েও দেখা যায়। আল্লাহ দয়া করে মায়া করে দুইটা চোখ দিলেন। একটা হাত দিয়েও কাজ করা যায়। আল্লাহ দয়া করে মায়া করে না চাইতে আল্লাহ দুইটা হাত দিলেন। একটা পা দিয়ে আর একটা লাঠি দিয়েও ভর করে দুনিয়ায় চলা যায়। আল্লাহর কাছে না চাইতে আল্লাহ সুস্থ সবল দুইটা পা দিলেন। পা দিয়ে বললেন, ও আমার বান্দা, দুনিয়ার অনেক মানুষ আমি বানাইলাম যাদেরকে আমি হাত দেই নাই, যাদেরকে আমি পা দেই নাই। দুনিয়ার অনেক মানুষ আমি বানাইলাম যাদেরকে আমি আল্লাহ চোখ দেই নাই। দুনিয়ার অনেক সন্তান আমি বাবা মার কাছে দিয়েছি যারা জন্ম থেকেই প্রতিবন্ধী, যারা জন্ম থেকেই পাগল, মাথায় কাজ করে না। ও মুমিন মুসলমান, আল্লাহ আপনাকে দয়া করে মায়া করে দুইটা হাত দিলেন যেই হাত কাজ করে, দয়া করে মায়া করে দুইটা পা দিলেন যেই পা দিয়ে আপনি হাঁটতে পারেন। আল্লাহ তাআলা বললেন, দেখো দুনিয়ার মধ্যে যদি আপনার কাছে একটা মোবাইল থাকে, কেউ যদি আপনাকে বলে ভাই একটা সপ্তাহের জন্য আপনার মোবাইলটা আমি ব্যবহার করতে চাই, আমাকে দেন, আপনি কতগুলো শর্ত দিয়ে দিবেন। এই মোবাইলটাকে পানির কাছে নিবা না, এই মোবাইলটাকে আগুনের কাছে নিবা না, এই মোবাইলটাকে তুমি হাত থেকে ফেলবা না, বাকি এই মোবাইল দিয়ে তুমি ভালো কাজ করো, কথা বলো, তুমি পড়াশোনা করো, কোনো সমস্যা নাই। 10 জন মানুষ আপনার কাছে চাইছে, আপনি একজনকে দিলেন, বাকিদেরকে দিলেন না। এবার আপনি একদিন দেখলেন 10 জনের মধ্যে 9 জনকে রিজেক্ট করে আপনি যার হাতে ফোনটা উঠাইয়া দিলেন, সেই ফোনটা গোসলখানে নিয়ে পানির মধ্যে ভিজাইতেছে, রান্না করার সময় আগুনের পাশে রাখতেছে, এখান থেকে ওখান থেকে ঠুসঠাস ফালাইতেছে। বলেন দেখার পরে আপনার কি ভালো লাগবে না কষ্ট লাগবে? কথা বলেন। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার কত মানুষকে আমি চোখ দেই নাই, তোমাকে আমি চোখ দিলাম। কত মানুষকে আমি হাত দেই নাই, তোমাকেও চাইলে হাত ছাড়া পাঠাইতে পারতাম। দুনিয়ার অনেক মানুষকে আমি আল্লাহ পা দিই নাই, তোমাকেও চাইলে পা দিয়ে পাঠাইতে পারতাম। ও বান্দা, শুধু হাত দিয়ে আমি চুপ থাকি নাই, তোমার জন্য গাইডলাইন দিয়ে দিয়েছি। এই হাত দিয়ে ভালো কাজ করবা, খবরদার খারাপ কাজ করিও না। এই পা দিয়ে ভালো পথে চলবা, খারাপ পথে চলবা। এই চোখ দিয়ে ভালো কিছু দেখবা, খারাপ কিছু দেখিও না। এই কান দিয়ে ভালো কথা শুনবা, কোরআনের কথা শুনবা, হাদিসের কথা শুনবা। ও যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, কানের মধ্যে হেডফোন পুরে দিয়ে গান শুনতে শুনতে ঘুমাইও না। ও যুবক ভাই, এই হাত দিয়ে তুমি কোরআনের কাজ করবা, হাদিসের কাজ করবা, মানুষের সেবা করবা। খবরদার খবরদার, এই হাত দিয়ে তুমি কখনো অস্ত্র হাতে তুলে নিবে, এই হাত দিয়ে কখনো গাঁজা, সিগারেট, হিয়া বা মাদক হাতে নিবা না। এই জন্য আমি আল্লাহ তোমাকে হাত দেই নাই। এই হাত দিয়ে কোরআনের পাতা উল্টানোর জন্য দিয়েছি। এই হাত দিয়ে তুমি পাবজি আর ফ্রি ফায়ার খেলার জন্য দেই নাই। তোমার জীবনের মূল্যবান হায়াতকে আমি কি জন্য দিয়েছি? কোথায় তুমি ছিলে, কোথায় তুমি আছো, কোথায় তুমি যাবা, একটু ভালো করে চিন্তা করো, এরপরে তুমি জীবনের প্রতিটা পথ চলো। এ মুমিন মুসলমান, ছিলা আমি আল্লাহর কাছে, এখন গেছো দুনিয়াতে, তাও আমি আল্লাহর রহমতের বাহিরে না। আবার যখন তুমি কবরের মধ্যে চলে যাবা, আমি আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে। এই জন্য যখন আমরা মানুষকে মাটি দেই, কি পড়ি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই মাটির উপরেই আবার আমাদেরকে দাফন করে দেওয়া হবে, কাফন করিয়ে। এই মাটির উপরে খবরদার অহংকারের সাথে চলিও না, দাম্ভিকতার সাথে চলিও না। সামান্য একটু নেতা হয়েছো, সামান্য একটু ক্ষমতা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষে পরীক্ষা। খবরদার ক্ষমতা পাইয়া গরিব দুঃখী মানুষের ট্যাক্সের টাকা দিয়ে বিদেশে বাড়ি করিও না। ক্ষমতা পাইয়া আলেম ওলামাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলের মধ্যে ভরিও না। খবরদার তোমার মতের বাহিরে গেলে, তোমার আদর্শের সাথে তার আদর্শ না মিললে, তোমার কথায় উদ্ঘোষ না করলে, তাকে তুমি মিথ্যা মামলা দিয়ে তাকে তুমি জেলের ভাত খাওয়াইও না। আল্লাহ ক্ষমতা দিতেও সময় লাগে না, আবার নিতেও সময় লাগে। কথা বলেন না কেন? সন্দেহ আছে? আল্লাহ তাআলা ক্ষমতা দিতেও সময় লাগে না, আল্লাহ তাআলা ক্ষমতা নিতেও সময় লাগে না। আল্লাহ তাআলা সুযোগ দেন, সুযোগ দেন, সুযোগ দেন, কিন্তু যখন ঘুড়ির নাটায় সুদা টান দিবেন, তখন তোমার আর ওরার সুযোগও থাকবে। আমরা বিগত সময় অনেক দেখছি আল্লাহ তাআলার দয়া, ক্ষমতা পাইয়া কি অপব্যবহারটাই না করছে। এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ আমার গরিব মানুষগুলো যাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, এই গরিব ভাইরা চিকিৎসার অভাবে হাসপাতালের সামনে পড়ে থাকে, এদেরকে দেখার কোনো মানুষ নাই। এমন অনেক নেতা দেখেছি
সামান্য জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, চিকিৎসার জন্য ব্যাংকক চলে গিয়েছে, থাইল্যান্ড চলে গিয়েছে। আমার বাঙালি ভাই ক্যান্সারের রোগ নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে, চিকিৎসা করানোর টাকা নাই। এই জন্য এখন সামনে আমাদের আমানতের বড় একটা পরীক্ষা আসতেছে, সেটা হচ্ছে ভোট। সন্তানকে শিখাবে, বাবা এই ভোট হলো একটা আমানত, এই আমানতের যদি সঠিক ব্যবহার না করো, নামাজ পড়লা, রোজা রাখলা, দাড়ি রাখলা, টুপি পরলা, সব কিছু করলা, আমানতের খেয়ানত যদি করো, খবরদার খবরদার, তোমার ভোটে পাশ হয়ে যে সমাজের মধ্যে দুর্নীতি করলো, তোমার ভোটে পাশ হয়ে যে গরিব মানুষের টাকা মারলো, ওই ভোটটা দেওয়ার কারণেও কিন্তু তুমি কিয়ামতের ময়দানে আটকে যেতে পারো। এজন্য এমন একজনকে আমরা ভোট দিব যে মানুষটা আল্লাহ তাআলার ভীরু, যে মানুষটার মধ্যে আমানতদারিতা আছে, যে মানুষটার মধ্যে সততা আছে, যেই মানুষটা মানুষের টাকা মেরে খাবে না, যেই মানুষটা চিকিৎসার জন্য ব্যাংকক যাবে। আর আমার বাংলার মানুষগুলো রাস্তায় অনাহারে, আমার বাংলার মানুষগুলো চিকিৎসার অভাবে রাস্তায় মারা যাবে, এমন মানুষকে আমরা ভোট দিব না, নিজেও দিব না, সন্তানকেও পরিবারকেও দিতে দিব না।